আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। বিষয়টি হলো টাকনুর নিচে কাপড় পরিধান করা একটি বড় গুনহা। এই গুনহা সম্পর্কে সংক্ষিপ্ত কিছু হাদিস আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, এটি একটি ইসলামিক চ্যানেল, এটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসুন ভিডিওটি শুরু করা যাক। মানুষ যেসব কাজকে লঘু মনে করে অথচ আল্লাহর নিকট সেইগুলো খুবই গুরুতর, তার মধ্যে টাকনুর নিচে কাপড় পরিধান করা একটি। অনেকের কাপড় এত লম্বা যে তা মাটি স্পর্শ করে, কেউ বা আবার পরিধেয় বস্ত্র পেছন থেকে মাটিতে টেনে বেড়ায়। টাকনুর নিচে এভাবে কাপড় ঝুলিয়ে পরা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 প্রকার লোকের সাথে আল্লাহ তাআলার কিয়ামতের দিন কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না, বরং তাদের জন্য রয়েছে কঠিনতম শাস্তি। তারা হলো টাকনুর নিচে কাপড় পরিধানকারী, খোঁটাদানকারী ও মিথ্যা কসমের মাধ্যমে পণ্য বিক্রয়কারী। যে বলে আমার টাকনুর নিচে কাপড় পরা অহংকারের প্রেক্ষিতে নয়, তার এ সাফাই গাওয়া গ্রহণযোগ্য নয়। টাকনুর নিচে কাপড় পরিধান করা অহংকার বশেই হোক আর এমনিতেই হোক, শাস্তির ধমকি তাতে রয়েছেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, টাকনুর নিচে কাপড়ের যেটুকু থাকবে তা জাহান্নামে যাবে। এ হাদিসে অহংকার ও নিরহংকারের মধ্যে কোনো পার্থক্য করা হয়নি। আর জাহান্নাম গেলে শরীরের কোনো অংশ বিশেষ যাবে না, বরং সমগ্র দেহই যাবে। অবশ্য অহংকার বশে যে টাকনুর নিচে কাপড় পরবে তার শাস্তি তুলনামূলকভাবে কঠোর ও বেশি হবে। এ কথাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীতে এসেছে, যে ব্যক্তি অহংকার বশে তার লুঙ্গি মাটির সাথে টেনে নিয়ে বেড়াবে, কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা তার প্রতি দৃষ্টি দেবেন না। বেশি শাস্তি এই জন্যই হবে যে সে একসঙ্গে দুটি হারাম কাজ করেছে: 1 টাকনুর নিচে কাপড় পরা, 2 অহংকার প্রদর্শন করা। বস্তুত পরিমিত পরিমাণ থেকে নিচে ঝুলিয়ে যে কোনো বস্ত্র পরিধান করাই তা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লুঙ্গি, জামা ও পাগড়িতে ইসবাল ঝুলিয়ে পরা রয়েছে। এগুলো থেকে যে কোনো একটিকে কোনো ব্যক্তি অহংকার বশে টেনে ছেঁচড়ে নিয়ে বেড়ালে কিয়ামত দিবস আল্লাহ তাআলা তার প্রতি সদয় দৃষ্টি দেবেন না। স্ত্রী লোকদের জন্য পায়ের সতরের সুবিধার্থে 1 বিগত কিংবা 1 হাত পরিমাণ ঝুলিয়ে দেবার অবকাশ আছে, কেননা বাতাস বা অন্য কোনো কারণে সতর খোলার ভয় থাকলে অতিরিক্ত কাপড়ে তা বহুলাংশে রোধ হবে। তবে সীমা লঙ্ঘন করা তাদের জন্য বৈধ হবে না। যেমন বিয়ে শাদীতে পরিহিত বস্ত্রের ক্ষেত্রে মেয়েদের সীমা লঙ্ঘন করতে দেখা যায়, সেগুলো পরিমিত পরিমাণ থেকে কয়েক বিগত এমনকি কয়েক মিটার লম্বা হয়। অনেক সময় পেছন থেকে তা বয়ে নিয়ে যেতেও দেখা যায়। এই ভিডিওটি ভালো লাগলে এই হাদিসটিকে বেশি বেশি করে আমল করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।